বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছেন আসছে ৩১শে ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। ওই দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। রোববার ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনের শীর্ষ নেতারা এই ঘোষণা দেন। আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থান জনগণের ফ্যাসিবাদী বিরোধী অবস্থানকে প্রকাশ করেছে। ৩১শে ডিসেম্বর এই অভ্যুত্থানের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও দালালি প্রমাণ হিসেবে আমরা প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করব। এটি মুজিববাদী সংবিধান এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামের চূড়ান্ত পর্যায়। তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান যা বৈষম্যের ভিত্তি স্থাপন করেছিল তা জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এই ঘোষণাপত্রে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং ইশতেহার লিপিবদ্ধ থাকবে। সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবে যে আশা ও আকাঙ্ক্ষার প্রকাশ পেয়েছে তা ঘোষণাপত্রের মাধ্যমে তুলে ধরা হবে। যদিও কিছুটা বিলম্ব হয়েছে, তবু আমরা জনগণের স্বার্থে এটিকে বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রয়োজনে এই ঘোষণাপত্র ভবিষ্যতে সংশোধন করা হবে। নেতারা জানান, ৩১শে ডিসেম্বর কর্মসূচি দলীয় ব্যানার ছাড়া অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার, ছাত্র, শ্রমিক, রাজনৈতিক দল, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন, যারা ৫ই আগস্টের গণ আন্দোলনে অংশ নিতে পারেননি তারা যেন ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে উপস্থিত থাকেন। এটি আমাদের ভবিষ্যৎ সমাজ বিনির্মাণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শনিবার সন্ধ্যার পর ফেসবুকে 31 ডিসেম্বর, নাও আর নেভার, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ইত্যাদি পোস্ট ভাইরাল হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এই ধরনের পোস্ট দিয়েছেন। আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই বিপ্লবের অনেক গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি। ৩১শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কাজ পূর্ণাঙ্গ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, এই ঘোষণাপত্র একটি বৈষম্যহীন সমাজ গঠনের চেতনা বাস্তবায়নের দিক নির্দেশনা দেবে। ৩১শে ডিসেম্বরের কর্মসূচিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। এটি দেশের নতুন রাজনৈতিক মাইলফলক তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদের রক্তের ওপর দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরও বলেন, অনুরোধ করব, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। কবর দিয়ে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এ সমস্ত কথা ভালো কথা নয়। এ ধরনের কথা ফ্যাসিবাদীদের মুখ থেকে আসে।